মৌসুম শেষ হলেও কমছে না ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, বরং নভেম্বরে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। এর জন্য সারা দেশের সিটি কর্পোরেশনগুলোতে মশা নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ না থাকাকে দায়ী করছেন চিকিৎসকরা। তবে ডিসেম্বর থেকে পরিস্থিতির খানিকটা উন্নতির আশা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে এবার গঠন করা হয়নি ডেথ রিভিউ কমিটি। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের মৃত্যু রোধে এই কমিটি কার্যকর উদ্যোগ নিতে পারত। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। নভেম্বর শেষ হতে চলেছে, সারা দেশে শীতের আমেজ। এই সময় প্রাকৃতিকভাবেই এডিস মশাদের দাপট কমে আসার কথা থাকলেও এবার সেটা হয়নি, বরং নভেম্বর জুড়েই দাপট দেখিয়েছে ডেঙ্গু, বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজধানীতে কিছুটা হলেও সারা দেশে এডিস মশা নিয়ন্ত্রণের সমন্বিত কোনো উদ্যোগ নেই। তারপরও বদলেছে এডিস মশার জীবনচক্র, যে কারণে রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে এখনও রোগীর উপস্থিতি। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের মৃত্যু প্রতিরোধে প্রতি বছর ডেঙ্গু ডেথ রিভিউ নামে একটি কমিটি গঠন করা হলেও এবার সেটি করা হয়নি। গেল বছরও ডেঙ্গুর প্রতিটি মৃত্যুর ঘটনায় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে রোগীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হয়, যাতে ভবিষ্যৎ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নিত্য নতুন পদ্ধতি অবলম্বন করে মৃত্যু ঠেকানো যায়। কিন্তু এবছর এমন কোনো কমিটি গঠন করা হয়নি। এটা এতদিন করেছে ডিজিজ কন্ট্রোল, এই কয়েক বছর থেকে ডিজিজ কন্ট্রোল করছে, মানে ওই যে সিডিসি রোগ নিয়ন্ত্রণ শাখা। এটা আমার না, তো আমি কমিটিতে থাকতাম, এখন ওইটাও নাই। মানে এবার আসলে মানে করা, মানে আমি বলতে পারছি না আর কি। কেন মৃত্যুগুলো হচ্ছে, রোগীগুলো কি আসলে লেট প্রেজেন্টেশন কিনা, মানে দেরি করে হসপিটালে আসতেছে কিনা, বা আমাদের কোনো ট্রিটমেন্ট কোনো ফল্টের জন্য মারা যাচ্ছে কিনা, সেটা ডেথ রিভিউ করলে অ্যাসেস করা যাবে। দীর্ঘদিন ডেঙ্গু নিয়ে গবেষণা করা কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার স্বীকার করেছেন, মৃত্যু রোধে তথ্য বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। ডেথ রিভিউ অ্যানালাইসিস রিপোর্টগুলো পাবলিকের কাছে অ্যাভেলেবল হওয়া দরকার এবং এগুলো জার্নালে পাবলিশ হওয়া দরকার। তাহলে ডাক্তার বা যারা গবেষক আছেন তারা এই রিভিউ রিপোর্ট থেকে তার ভবিষ্যতে যে রোগীগুলো সে ট্রিটমেন্ট করবে অথবা একজন গবেষক ডেঙ্গু নিয়ে যে কাজ করবে সেটি তাকে একটি নির্দেশনা বা একটি গাইডলাইন দিতে পারে। দেরিতে হলেও স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্বে এই কমিটি গঠনের আহ্বান জানালেন সংশ্লিষ্টরা। মেহেদি হাসান, ৭১, ঢাকা।